আপনারা যে কেউ টাকা পয়সা দিচ্ছেন, যদি এই নিয়ত থাকে যে এটা রেফারেন্স পরে দিয়ে আমার কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেবেন, এটা আপনারা ভুল ভাবতেছেন। আমি আমার বাপেরই তো চিনব না। তো সেই জায়গা থেকে আপনারা যদি আমাকে এই আশ্বাসটা দেন, তুমি যে কোনো সিদ্ধান্ত নাও, আমার কাছে একমাত্র মাইনা চলবে ন্যায়, ইনসাফ, যেটা লিগ্যাল, যেটা নৈতিক, এটা হচ্ছে আমার কাছে প্রথম এবং প্রধান নির্ণায়ক, ঠিক না? এখন আমার বাপেও যদি অপরাধ করে, সেক্ষেত্রে এই স্ট্যান্ডার্ডে যদি উনি কট খেয়ে যায়, তাহলে কট খেয়ে যাবে। সুতরাং কেউ অবৈধ তদবির, আমি কতটা ঠিক থাকবো, কতটা ভালো কাজ করব না করব, এটা কিন্তু নির্ভর করবে আপনাদের উপরে। আমি চাই মেধা এবং দক্ষতা যোগ্যতার ভিত্তিতে চাকরি হোক, কিন্তু আমার মায়ের বিষয় হইলে আবার আলাদা, ঠিক না? আলাদা না? এডমিট কার্ডটা একটু ধরাই দেবো, একটু চেষ্টা করেন না। আমি তো আপনার ভোটটা করছি, আমি তো আপনার পিছনে ঘুরছি, তা আমার মায়ের চাকরিটা যদি আপনি না দেন, এটাও হবে না? আপনারা তো এটা বলেন। গতকাল একজন ওনার স্কুলে, কুমিল্লা জেলা স্কুল, ওনার ছেলেকে ভর্তি করানোর জন্য আমাকে বারবার বলতেছে। তো আমি বললাম, ভাই তো লটারির মধ্য দিয়ে হয়েছে। তো বলতেছে, আপনার কি ভোট লাগতো না? চিন্তা করেন তো, আমাদেরকে অনৈতিক কারা বানায়। তা আপনি যখন, উনি যখন বলে ওনার ছেলেটাকে যখন আমি ভর্তি করাবো এই অন্যায়ভাবে, আরেকটা ছেলের হক মারাই তো ভর্তি করাইতে হবে কিনা? আরেকটা ছেলের হক মারবো না? আরেক ছেলের হক মারা জায়েজ, কিন্তু নিজের ছেলের ক্ষেত্রে আবার ঠিক আছে, এটা হবে না। সবার জন্য একরকম আইন হবে, নিয়ম হবে, ঠিক না? আপনারা আমাকে সমর্থন দিবেন তো? এগুলা যাই না কিন্তু সমর্থন দিতেছেন। এই যে আমি বলি যে আমি মাদক মুক্ত করব, দুর্নীতিবাজদেরকে নিয়ন্ত্রণ করব, চাঁদাবাজ মুক্ত করব। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মাদকাসক্ত এরা কি সমাজের অংশ কিনা? সে হয়তো আপনার ভাই, না হয় আপনার বন্ধু, না হয় আপনার স্বাস্থ্য ভাই, না হয় আপনার ভাতিজা, ঠিক কিনা? ঠিক কিনা? আর এই দুষ্ট মানুষগুলা, তাদেরও একটা পলিসি আছে, তাদের পলিসিটা খুব সুন্দর। এই নির্বাচন আসার পর এটা আমি বুঝছি। এই দুষ্ট মানুষগুলা 3-4টা ভাই থাকে, একটারে দিয়ে রাখে বিএনপিতে, একটারে দিয়ে রাখে জামাতে, একটারে দিয়ে রাখে এনসিপিতে। এবং বিএনপির সময় দেখা যায় বিএনপির ভাইটা সব ডিল করে, বাকিগুলো একটু সাইলেন্ট পিছনে থাকে। জামাতের সময় দেখা যাবে জামাতেরটা ডিল করে সব কিছু হাত বদল হবে, আর বাকি দুইজন কি থাকবে, একটু পিছনে থাকবে। এনসিপির ক্ষেত্রেও সেম, ঠিক না? আমাদের না, আমি সেটা বলতেছি না, না না বলতেছি এটার প্যাটার্নটা, মানে ওদের চরিত্রের প্যাটার্নটা। এরা কিন্তু কোনো আদর্শের রাজনীতি করে না, এরা হচ্ছে ওই ধান্দাটারে হুদা হাত বদল করে। ওদের চরিত্র হচ্ছে সুবিধাবাদী শ্রেণী, চরিত্রই সুবিধাবাদী শ্রেণী। একটা কোম্পানি বানায় টেন্ডার নেওয়ার, 3-4টা ভাই থাকে, একটারে বিএনপি, একটা জামাত, একটা এনসিপি, আর একটা অন্য দল দিয়ে রাখে। যে দলে আসুক কাজ তারাই পায়, ঠিক না? শোনেন রে ভাই, আপনারা যারা এরকম ইনফিলট্রেট করছেন, মানে এরকম গুপ্ত ঢুকাইছেন যে আপনি একটা ভাই বিএনপিতে দিবেন, একটা জামাতে দিবেন, একটা এনসিপি দিবেন, নির্বাচনের পরে সুবিধা নেবেন, ইম্পসিবল। এটা কোনোদিনও সম্ভব না। আপনি যেই হন না কেন, আপনি কোনোভাবে আমার নির্বাচন করবেন বলে, আমার নির্বাচন করছেন বলে, আমার ভোট সংগ্রহ হেল্প করছেন বলে আপনি একটা অনৈতিক সুবিধা পাবেন, এটা হবে না। এটা মাথায় একটু ঢুকাই নেন, এটা একটু ঢুকাই নেন। আমি জানি যারা মদ বেচে তারাও চায় তাদের সন্তানটা দুধ বেচা একটা সোসাইটিতে থাকুক, চায় কিনা? যারা খারাপ কাজ করে সে কি চায় তার ছেলেটা খারাপ হোক? কখনো চায় সেটা? যে সিনজি থেকে সাদাবাজি করে সেও চায় তার ছেলেটা পড়াশোনা করে শিক্ষিত হোক, এবং এই কাজটা যেন না করা লাগে, ঠিক না? আমি আপনাদেরকে বলবো, আপনারাও বোঝেন আপনাদের কাজটা খারাপ, আপনারাও বোঝেন এই কাজটা উচিত না। হয়তো আপনারা এখন এতদিন পর্যন্ত পরিবেশ পান নাই, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা ভালো হয়ে যান, আমরা আপনাদের কর্মসংস্থান করবো ইনশাল্লাহ। এদের মানুষ আমাদেরকে টাকা দিতেছে না, আমরা যদি তাদেরকে বলি 20টা-50টা মানুষের কর্মসংস্থান আপনারা করেন, আমি যদি বলি ইনশাল্লাহ টাকা দিয়ে আপনাদের কর্মসংস্থান করানো যাবে। কিন্তু আপনারা ঠিক পথে চলে আসতে হবে। আর আপনারা যদি ঠিক পথে না আসেন, তখন আবার আমাকে আবার একটু ব্যাঠিক হইতে হবে। আর আমাকে ব্যাঠিক হলে কিন্তু আবার খুব ঝামেলা হবে, পরিবার নিয়ে বিপদে পড়ে যাবেন। আমিও আপনাকে সহযোগিতা করব, আপনিও আমাকে সহযোগিতা করেন। যাই হোক, নির্বাচন হচ্ছে আপনার কখন? 12 তারিখ। 11 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে। 11 তারিখ পর্যন্ত আপনারা সবাই যার যার জায়গা থেকে আমার ভোটটা কিন্তু এবার আপনারাই করে দিতে হবে। আপনার বাড়িতে ভোটের আগের দিন রাইতে কেউ ঠক করে গিয়ে টাকা দিয়ে আসবে না, কেউ সিএনজি অটো পাঠাবে না। আপনি নিজে ঘুষের বিরুদ্ধে, কিন্তু ঘুষ খাওয়া কি ভোটের আগের দিন উচিত?
আমি নিজে ঘুষের বিরুদ্ধে, কিন্তু টাকা দিলে আবার আমারে দিলে আবার এটা আবার আলাদা হিসাব, নাকি নাকি এটা করা যাবে? শোনেন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করেন। হেল্পটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা মানুষকে জোগাড় করেন। কয়টা? পারবেন না? সবার মন খারাপ হয়ে গেছে গা আমরা। হ্যাঁ, এবারটাই কিতা কয়, এবারে আমি তো ইসলাম মাটি কাটা বাসাইতে, আমি যে গুমতি নদীতে মাটি কেটে ফানাইলেইতেছি, আমি তো ভাবছিলাম ওটা দলটা করে নিয়ে আবার একটু বাঁচতে পারি। এরকম যেই দান্দায় যারা আসছেন, আপনার ভোটটা আমার লাগবে, কিন্তু আপনার ভোটটা নেওয়ার পরের দিন থেকে মাটি কাটাটা বন্ধ করব। এটা করা যাবে না। যে মাটি কাটে তার ছেলেকে আবার আমার পার্টিতে দিয়ে রাখছে। মানে কি, মানে পলিটিক্স আমরা কি করবো, আমাদের সাথে পলিটিক্স করে। মানে সে নিজে গুমতি নদীতে মাটি কাটে, আবার ছেলেটা হচ্ছে আবার স্লোগান দেয় ইনকিলাব ইনকিলাব। বুঝছেন? তোমার বাপরে তোমরা বুঝাই দিও যে 12 তারিখ সূর্য ডোবার সাথে সাথে ওই দিন আখেরি মাটি কাটা, ঠিক আছে? এখন আপনারা যারা আছেন, এই রাস্তাঘাটের যে সমস্যাগুলো আমি জানি, আমি এই রাস্তাঘাট দিয়ে ঘুরছি না, কয়েকবার গেছি না, আমার মামুর বাড়ি দেয়া নেই, আমি রাজনৈতিক কারণে অনেকবার আসছি, আমি এগুলো জানি। এগুলো সমাধান হবে, প্রায়োরিটি বেসিসে সমাধান হবে। মূল রাস্তাগুলো আগে হবে, তারপরে হচ্ছে উপরাস্তা, তারপরে হচ্ছে শাখা রাস্তা, ঠিক না? এমন হবে না যে চেয়ারম্যানের বাড়ির পুকুরের ঘাটলাটা পর্যন্ত ফাঁকা হয়ে যাবো গা, আর এদিক দিয়ে মেইন রোডটা পুরোটাই ভাঙা, এরকম হবে না। একদম প্রায়োরিটি বেসিসে হবে, মনে থাকবে। আপনি আমার রাজনীতি করেন বলে আপনার বাড়ির রাস্তাটা আগে হবে, ব্যাপারটা এমন না। যে আমার বিরোধী দলেও যদি রাজনীতি করে থাকে, কিন্তু ওই রাস্তাটা যদি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, ওই রাস্তাটা যদি বেশি মানুষ চলাফেরা করে, ওই রাস্তাটা আগে হবে, ঠিক কিনা? আমরা আপনাদেরকে নিয়ে বসবো, বসে যে রাস্তাগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আগে আমরা করব। আর আপনারা যারা আছেন, আপনারা আমাকে একটু হেল্প করেন। ভোটের আগের দিন আমি অন্য কিছু বলবো না, আমাকে একটু হেল্প করেন। নিজে 2টা সার্ভিস দেবেন আমাকে, একটা হচ্ছে লিপ সার্ভিস আর একটা হচ্ছে লেগ সার্ভিস। লেগ সার্ভিস হাঁটবেন ডেলি 2-4 ঘন্টা করে, আর মুখে একটু কথা বলবেন, পারবেন না? শাপলাকলির পক্ষে কথা কইতে পারবেন না? ভোটের পক্ষে কথা কইতে পারবেন না? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো। ও ইনকিলাব ইনকিলাব। জাফরগঞ্জে কোনো মার্কা আছে? দেবিদার কোনো মার্কা আছে? ওই সেই মার্কা, হাতের তালে মুখে বলে, জোর হলো না, আরো জোরে জিতবে কারা? সংসদে এবার যাবে, সরকারে এবার যাবে, মা বলে, বুনে বলে, খালা খালু সবাই বলে, হাতের তালে জিতবে আবার শাপলাকলি। সংসদে সরকারে যাবে কারা? শিশুদের, যুবদের, তোমার আমার কুমিল্লার জিতবে কারা? এবার যাবে সংসদে, জুড়ে হলো এবার যাবে ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কর্ম আল্লাহ কবুল করে নিক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিশ্রম আল্লাহ কবুল করে নিক। আল্লাহ যেন আমাদেরকে সবসময় হেদায়েতের উপর এবং হেফাজতের উপরে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিতবে কারা? এবার যাবে সংসদে, জুড়ে হলো এবার যাবে ইনকিলাব ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কর্ম আল্লাহ কবুল করে নিক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিশ্রম আল্লাহ কবুল করে নিক। আল্লাহ যেন আমাদেরকে সবসময় হেদায়েতের উপর এবং হেফাজতের উপরে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।